হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো আশা করি। তো এর আগের ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম যে আমি তোমাদের এসিসি পেপার বা মেজর পেপারের কোনো একটা টপিক নিয়ে খুব শীঘ্রই একটা ভিডিও বানিয়ে দেবো। তো দেখো, এসিসি পেপারেরই একটা টপিক নিয়ে আমি আজকে তোমাদের সামনে আলোচনা করে দিচ্ছি, যাতে করে তোমাদের টপিকটা খুব সহজ হয়ে যাবে। তো দেখো, আমাদের যে মেজরের সাথে এইসিসি যে সিলেবাস আছে, এইসিসি সিলেবাসে আমি তোমাদের বলেছিলাম, মনে করো, যে টিম ওয়ার্ক বলে সফট স্কিল আছে। তো সেই টিম ওয়ার্ক নিয়ে আমরা কিন্তু আজকে আলোচনা করব। তা আমরা সবাই জানি যে হোয়াট ইজ টিম ওয়ার্ক, টিম মানে কি। তো টিম ওয়ার্ক জানতে গেলে তার আগে জানতে হবে টিম এবং একটা গ্রুপ, তার এই দুটো ডিফারেন্স কি। টিম এবং গ্রুপ, দেখো এই দুটোর মধ্যে খুব একটা ডিফারেন্স নেই, তবে একটা দারুণ পার্থক্য আছে, যেটাই একটা গ্রুপ থেকে একটা টিমকে আলাদা করে। দেখো, একটা ছোট্ট কথা আমি বুঝিয়ে দিচ্ছি, এখানে একটা ডেফিনেশন আমরা পড়ি, তা সেখান থেকেই আমাদের উত্তরটা বেরিয়ে আসবে। টিম ওয়ার্ক ইজ দ্য অ্যাবিলিটি টু ওয়ার্ক টুগেদার টুয়ার্ড আ কমন ভিশন। আমি এখানে একটা দাগ দিলাম, আ কমন ভিশন। ইট ইজ দ্য ফুয়েল দ্যাট অ্যালাউজ কমন পিপল টু অ্যাটেন আনকমন রেজাল্টস। দেখো, একটা অফিসে অনেক রকম ডিপার্টমেন্ট আছে, অনেক রকম লোক বসে আছে, তাহলে অনেকগুলো লোকের সমন্বয় যেখানে, সেটা তো একটা গ্রুপ অফ পিপল তারা। কিন্তু তুমি খেয়াল করে দেখো বা তোমরা ভেবে দেখো, একটা অফিসে দেখা গেল বিভিন্ন ডিপার্টমেন্ট থাকলেও তারা কিন্তু নিজ নিজ ডিপার্টমেন্টের কাজ করে, তারা নিজের নিজের কাজ করে। কিন্তু আবার একটা ফুটবল গ্রাউন্ডে তুমি পৌঁছে যাও, যেখানে প্লেয়াররা সবাই খেলছে দুই দলের, কিন্তু এক এক দলের যে 11 জন করে প্লেয়ার, তারা কিন্তু একটাই কমন গোল তাদের, তারা কিন্তু নিজের কাজ কেউ করছে না, তারা সবাই তার নিজের টিমের হয়ে গোল দেওয়ার চেষ্টা করছে। তাহলে ওই যে 11 জন পিপল, 11 জন মাঠে আছে, তাদের একটাই ভিশন, তারা 11 জন মিলে একটাই লক্ষ্যে দিকে এগিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে গোল দেওয়া। এই যখন একসাথে সব অনেক মানুষ মিলে একটা কোনো, এই যে দেখো এখানে আমি হাইলাইট করেছিলাম, একটা কমন ভিশনের দিকে এগিয়ে যাবে, সেটাকে আমরা বলবো গ্রুপ নয়, সেটাকে আমরা বলবো টিম। এইটা হচ্ছে কারেক্ট। টিম হচ্ছে যখন তাদের কমন ভিশন থাকবে। আর গ্রুপ কোনটা হলো? গ্রুপ হচ্ছে যেখানে অনেক মানুষের সমন্বয় আছে ঠিকই, কিন্তু তাদের তাদের ভিশনটা নট সেম, তাদের ভিশনটা নট সেম। তাহলে একটা গ্রুপ আর একটা টিম, এর মধ্যে বেসিক ডিফারেন্স কিন্তু এইটা। তো এইখানে আমরা যে আমাদের টিম ওয়ার্ক, সেটার একটা ডেফিনেশন কিন্তু আমরা পেলাম, এবং আমি তোমাদের বোঝানোর চেষ্টা করলাম যে কোনটা হচ্ছে টিম এবং কোনটা হচ্ছে গ্রুপ, এবং একটি টিম এবং একটা গ্রুপের মধ্যে কি ডিফারেন্স, সেটা কিন্তু প্রথমে আমাদের বুঝতে হবে। দেখো নিচে কতগুলো পয়েন্ট দেওয়া আছে এখানে, যেমন দেখো প্রথমেই, এ স্ট্রং টিম ক্যান অ্যাচিভ দ্য ইম্পসিবল। কোনো অসম্ভব ব্যাপারকে যদি আমরা চাই, অনেকে মিলে চেষ্টা করি। দেখো আমরা ছোটবেলায় একটা কথা শুনেছি না, সবে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ, ব্যাপারটা সেরকম। টিম ওয়ার্ক, যে আমরা ছোটবেলায় আরো একটা গল্প সবার কাছে শুনেছি, খুব আমাদের বয়স্কদের কাছে, যে একজন চাষি তার ছেলেদেরকে বোঝালেন যে কিভাবে একসাথে থাকাটা ভালো তাদের জন্য। তারা একটা লাঠি ভেঙে দেখাতে বললেন, সবাই ভেঙে দিল। যখন অনেকগুলো লাঠি একসঙ্গে দিল, তখন কিন্তু আর ভাঙা গেল না। তাহলে টিম ওয়ার্ক হচ্ছে এরকম একটা বিষয়, সবে মিলে যদি কাজ করা হয়। দেখো পরের পয়েন্টটা কিন্তু সেই বিষয়ক, কোলাবোরেশন, মিলেমিশে থাকা। তারপরের পয়েন্টটা কি? এই যে যারা আমরা মিলেমিশে আছি, যারা একসাথে থাকবো, তাদের মধ্যে, সেই টিম মেম্বারদের মধ্যে কিন্তু কমিউনিকেশন, মানে একে অন্যের সঙ্গে যোগাযোগ থাকতে হবে। একজন যদি আরেকজনের উপরে রেগে থাকে, ধর ওর কথা আমি শুনবো না, ওর সাথে আমি কথা বলবো না, ও যা বলছে বলুক, এভাবে কিন্তু একটা টিম গঠন হয় না। একটা ফুটবল মাঠে দেখবে সবার সাথে সবার একটা কোলাবোরেশন থাকে। একজন যে একদম দূরে আছে, গোলপোস্টের থেকে অনেক দূরে, সে কিন্তু গোলপোস্ট অব্দি যায় না, সে শুধু বলটাকে এগিয়ে দেয় নেক্সট জনের কাছে। এভাবেই খেলাটা চলে, সবাই মিলে জোট বাঁধে। আর কি, আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যে কোনো টিম ওয়ার্কের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কমিটমেন্ট। কমিটমেন্ট মানে আমরা সবাই জানি, কথা দেওয়া বা কথা রাখা। আমরা যেটা কমিট করব, সেই কথাটা, আমি যদি বলি আজ বিকেলের মধ্যে আমি কাজটা শেষ করব, বা আমি এটা করেই দেব, তবেই কিন্তু এটা হবে। দেখো একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি কমিটমেন্টটা কেন জরুরি সেটা বোঝাই। ধরো একটা বাড়ি তৈরি হচ্ছে, সেখানে টিম ওয়ার্ক আমরা কাকে বলছি? একটা বাড়ি তৈরির পেছনে অনেক রকম মিস্ত্রি কাজ করে, রাজমিস্ত্রি কাজ করে, ইলেকট্রিক মিস্ত্রি কাজ করে, রঙের মিস্ত্রি কাজ করে। তো ধরা যাক আমাকে
রঙের মিস্ত্রি বলেছে ইলেকট্রিক মিস্ত্রির সঙ্গে তার কথা হয়েছে, সবাই তো একটা টিম, বাড়িটাকে কমপ্লিট করার জন্য সবাই খাটছে। তো এবার ইলেকট্রিক মিস্ত্রি যে কাজ করছে সে কাজ করার পরে রং হবে, তার আগে রং করা সম্ভব নয়, যেহেতু ইলেকট্রিক মিস্ত্রি কাজ করার সময় নোংরা করবে। তো ইলেকট্রিক মিস্ত্রি আমাদের পেইন্টার যে তাকে কথা দিয়েছে যে আমি কিন্তু আগামীকাল বিকেল 5টার আগেই আমার কাজ শেষ করে দেব। তো সেই মতো রঙের মিস্ত্রি কিন্তু তার যে টিম তাকে বলে রেখেছে যে আগামীকাল বিকেল 5টা থেকে আমরা আমাদের কাজ শুরু করব। যথাসময় তারা এলো, এসে দেখা গেল যে তখনও ইলেকট্রিকের কাজটা চলছেই, শেষই হয়নি। তাহলে আর পরের জন কাজ করবে কি করে? টিম ওয়ার্কটা তো আটকে গেল না। তাহলে এইখানে যে কমিটমেন্ট, যে আমি যে ওই টাইমের মধ্যে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটা করব, সেটা কিন্তু আমাকে রাখতে হবে। তাহলে এই যে দেখো কতগুলো পয়েন্ট। 1 নম্বর হচ্ছে স্ট্রং হতে হবে, আমাদের টিমটাকে জোটবদ্ধভাবে থাকতে হবে, তাদের মধ্যে কোলাবোরেশন থাকতে হবে, তাদের মধ্যে একে অন্যের সঙ্গে যোগাযোগ থাকতে হবে, কমিটমেন্ট, একে অন্যকে দেওয়া কথা কিন্তু রাখতে হবে। এই যে বিষয়গুলো যদি একসাথে থাকে, যদি একসাথে হয়ে যায়, তখনই সেটা হচ্ছে একটা প্রপার টিম ওয়ার্ক হবে। এবং একটা টিম ওয়ার্ক কিন্তু অনেক পরিবর্তন এনে দিতে পারে। যে কোনো প্রতিষ্ঠান, যে কোনো জায়গায় একটা টিম ওয়ার্ক যদি হয়, দেখবে আমরা বন্ধুরা পরীক্ষার আগে অনেক সময় গ্রুপ স্টাডি করি। গ্রুপ স্টাডিটা কেন করি? এটা একটা টিম ওয়ার্ক, মানে সেখানে একে অন্যকে সাহায্য করি আমরা এগিয়ে যাওয়ার জন্য। ইম্পর্টেন্স অফ টিম ওয়ার্ক, একটা যে কোনো প্রতিষ্ঠানে বা যে কোনো একটা জায়গায় টিম ওয়ার্কের প্রয়োজনীয়তা কি, ইম্পর্টেন্সটা কোথায়, এর ইম্পর্টেন্স গুলো কিন্তু মেন ইম্পর্টেন্স গুলো কিন্তু এখানে আমি মেনশন করে দিয়েছি। দেখো, যদি কোনো একটা প্রতিষ্ঠান সেখানে টিম ওয়ার্ক সঠিকভাবে মেনটেন হয়, তাদের যে টিম মেম্বাররা আছে তারা নিজেদের কমিটমেন্ট ঠিক রাখে, নিজেদের প্রতি আস্থা ঠিক রাখে, তবে কিন্তু এটা থেকে অনেক বেশি, মানে ধরো আগে যেখানে 10টা প্রোডাকশন হতো সেখানে টিম ওয়ার্ক হলে কিন্তু 30টা প্রোডাকশন হবে, মানে অ্যাচিভস মোর, আরো অনেক বেশি কিছু আমি পাবো। টিম ওয়ার্ক ব্রিংস টুগেদার ডিফারেন্ট স্কিলস অ্যান্ড আইডিয়াস টু অ্যাচিভ বেটার রেজাল্ট। মানে একটা দলে যদি অনেক রকম স্কিলওয়ালা লোক থাকে, তারা নিজের নিজের স্কিলগুলোকে কাজে লাগিয়ে কি করবে না, একটা বেটার রেজাল্ট আনবে। তারপরে দেখো, ইট এনকারেজেস ক্রিয়েটিভিটি। টিম ওয়ার্ক কি করে? টিম ওয়ার্ক কিন্তু ক্রিয়েটিভিটিকে এনকারেজ করে। এবং এখানে দেখো শেয়ারিং আইডিয়াস, একটা টিমে অনেক রকম লোক থাকবে, অনেক রকম স্কিলড লোক থাকবে, তারা একে অন্যের সাথে নিজের আইডিয়া শেয়ার করলে তবেই তো সম্পূর্ণ কাজটা ভালো হবে। এটাই কিন্তু টিম ওয়ার্কের মূল মন্ত্র। তাহলে আর কি, আমি প্রথমেই যেটা বললাম, দেখো ইনক্রিজেস প্রোডাক্টিভিটি। যে কোম্পানির মধ্যে টিম ওয়ার্কারদের মধ্যে মিল নেই, নিজেদের মধ্যে অনেক সমস্যা চলছে, সেখানে কিন্তু দিনের শেষে প্রোডাকশন সেই 10 বা 20তেই থেমে থাকবে। কিন্তু যেখানে টিম ওয়ার্কাররা খুব ফাইন কাজ করছে, দারুণ কাজ করছে, একে অন্যের সঙ্গে খুব দারুণ সম্পর্ক মেনটেন করে কমিটমেন্ট করে কাজ করছে, তাদের কিন্তু দিন গেলে এই প্রোডাকশনটাই মিনিমাম 100 থেকে 200 হয়ে যাবে। এটাই হচ্ছে টিম ওয়ার্কের ম্যাজিক, দ্য ম্যাজিক অফ টিম ওয়ার্ক। আর কি, টিম ওয়ার্ক যদি ঠিকঠাক কাজ হয়, টিম ওয়ার্ক যদি প্রপারলি রান করে, তাহলে কিন্তু এটা টিম ওয়ার্কারদের মধ্যে একটা বিশ্বাস জমা হতে সাহায্য করে, একে অন্যকে বিশ্বাস করতে শেখে। টিম ওয়ার্ক বিল্ডস স্ট্রং রিলেশনশিপস অ্যান্ড ট্রাস্ট অ্যামং দ্য টিম মেম্বার্স। টিম মেম্বার যারা আছে তাদের মধ্যে একটা বিশ্বাসের সম্পর্ক গড়ে ওঠে, একে অন্যের উপরে ভরসা করে তখন তারা, সেই জন্য এই কাজটা আরো ভালোভাবে এগিয়ে যায়। তবে শুধু ভালো দিক নয়, এর কিন্তু টিম ওয়ার্কের কিন্তু ফেল করে যাওয়ারও সম্ভাবনা আছে। শুধু আমি একটা টিম হায়ার করে নিলাম এবং সেই টিমটাকে দিয়ে কাজ করাতে চাইছি, এটা করলে কিন্তু টিম রান করে না। টিম ওয়ার্ক যদি ফেল করে যায়, তাহলে কিন্তু তার পিছনে অনেকগুলো কারণ থাকে। কজ, দেখো এখানে মেন পয়েন্টটাই হচ্ছে কজেস অফ ফেলিয়ার অফ এ টিম ওয়ার্ক। এইটা কিন্তু এসিসি পেপারের একটা ফার্স্ট সেমিস্টারের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এটা আমি পাশে দেখো হাইলাইট করে দিচ্ছি, এই প্রশ্নটা কিন্তু আসতে পারে, আগেও এসেছে, যে একটা টিম ওয়ার্ক এর ফেল করার পিছনে কারণগুলো কি কি আছে। দেখো এর পিছনে কারণ কিন্তু এখানে আমি লিখেই দিয়েছি সব, এখানে দেখো পয়েন্ট করা আছে। এই ফেলিয়ার, কেন একটা টিম ওয়ার্ক ফেল করে যাচ্ছে, তার এই কারণগুলো খুঁজতে যদি আমরা যাই, দেখো প্রথম কারণ হচ্ছে ল্যাক অফ ভিশন। ল্যাক অফ ভিশন মানে কি? আমরা টিমের মধ্যে আছি কিন্তু আমরা জানি না আমরা কোথায় গিয়ে পৌঁছাবো, আমাদের লক্ষ্য কি, আমরা সবাই মিলে করব কি, তখনই কিন্তু টিম ওয়ার্ক ফেল করবে। ল্যাক অফ ভিশন মানে আমরা বুঝতেই পারছি না যে আমাদের লক্ষ্য কি। তারপরে দেখো আরো অনেক কারণ আছে এর মধ্যে, যে কারণে
টিম ওয়ার্ক ফেল করতে পারে। ডিসরাপটিভ পার্সোনালিটি, মানে এমন কোনো পার্সোনালিটি, এমন কোনো ব্যক্তি বা ব্যক্তিত্ব সে আছে তোমার টিমের মধ্যে যে কিনা তার টিম মেম্বারদের সঙ্গে কোলাবোরেট করতে রাজিই নয়, সে খুব স্বার্থপর, সে অন্যের ভালো দেখতে রাজি নয়, সে অন্যকে ফেল করানোর জন্য নিজের কাজে লেট করছে যাতে অন্যেরা বকা খায়। এই ধরনের পার্সোনালিটিস কিন্তু আমরা আশেপাশে অনেককে দেখতে পাই। এরা যদি কোনো টিমে থাকে, ডিসরাপটিভ পার্সোনালিটি, মনে রাখবে এই পয়েন্টগুলো মেনশন করেই কিন্তু তোমাকে প্রশ্নের উত্তর লিখতে হবে। যদি 10 মার্কের উত্তর লিখতে দেয় তাহলে এই পয়েন্টগুলো কিন্তু ইউ হ্যাভ টু মেনশন। এটা আমি নোট লিখিয়ে দিই, যারা আমাদের অফলাইনে পড়ে তাদের কিন্তু পিডিএফ দিয়ে দেওয়া হয় বা তারা নোটস আমি লিখিয়েও দিই। আর এই প্রশ্ন সব কমন থাকবে, আমি গ্যারান্টি দিচ্ছি। তোমরা যদি ঠিকঠাক পড়ো একটাও বাইরে থেকে প্রশ্ন আসবে না, এইগুলোই প্রশ্ন থাকবে। চলো, এখানে অনলাইন ক্লাসে সময় অনেকটা কম, সীমাবদ্ধতা, তাই আমি খুব ছোট করে ক্রিস্প করে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। নেক্সট দেখো, একটা টিম ওয়ার্ক যখন ফেল করবে তার পিছনে কিন্তু এই বিষয়গুলো খুব কাজ করে। দেখো কি কি বিষয় এখানে বলা হচ্ছে: সাসপিশন, ডিসট্রাস্ট, ইনহেরেন্ট সেলফিশনেস। মানে কোনো ব্যক্তি সে একে অন্যকে ভরসা করছে না, সে স্বার্থপর গোছের। সাসপিশন, সন্দেহ করছে যে ও আমার কাজটা বিগড়ে দেবে না তো, ও আমার কথা ওকে গিয়ে বলে দেবে না তো, আমার নামে দুর্নাম করবে না তো। এই ধরনের ব্যাপার স্যাপার যদি একটা টিমের মধ্যে চলতে থাকে, নেভার, কখনোই সেখানে ট্রাস্ট গড়ে উঠবে না। এবং ট্রাস্ট যতক্ষণ না গড়ে উঠবে ততক্ষণ সেখানে প্রোডাক্টিভিটি বাড়বে না। নেক্সট হচ্ছে ল্যাক অফ ইন্টারাকশন। আমরা যখন প্রথম পাতায় পড়ছিলাম, যে যখন মনে করে দেখো কমিটমেন্ট, দেখো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি 1 নম্বর পেজে কিন্তু একটা বড় পয়েন্টই ছিল, একটা খুব মেইন পয়েন্ট ছিল কমিটমেন্ট, এবং তার আগে ছিল কমিউনিকেশন, যোগাযোগ। তো দেখো এখানে ঘুরে ফিরে সেই কারণটাকেই আবার দেখানো হচ্ছে ফেলিওরের কারণ হিসেবে, যে যখন আমাদের টিম মেম্বারদের মধ্যে ল্যাক অফ ইন্টারাকশন হবে, ইন্টারাকশন মানে একে অন্যের সাথে কথা বলার অভাব, ল্যাক অফ ইন্টারাকশন হবে, তখনই কিন্তু টিম ওয়ার্ক ফেল করতে পারে। এছাড়া এই যে তার পরের পয়েন্টটাই যেটা ছিল ল্যাক অফ কমিটমেন্ট, ল্যাক অফ কমিটমেন্ট, একে অন্যকে কথা দিয়ে যখন রাখতে পারছে না তখন টিম ওয়ার্ক কিন্তু কাজ করবে না, ইট উইল নট ওয়ার্ক। তারপরে হচ্ছে দেখো আর একটা বড় কারণ ল্যাক অফ সাপোর্ট, ইনসাফিসিয়েন্ট সাপোর্ট ফ্রম লিডার্স। আমার উপরে যারা আছে, আমার যে বস, আমার যে ম্যানেজার, আমার যে টিম লিডার, তাদের কাছ থেকে আমি যদি মানবিক সাপোর্ট, তাদের কাছ থেকে যদি আমি সাপোর্ট না পাই, তাহলে আমার মেম্বাররা কাজ করবে কি করে, ওয়ার্কাররা কাজ করবে কি করে, তাদের পারফরমেন্সটা ফুটে উঠবে কি করে। সুতরাং ল্যাক অফ সাপোর্টের জন্য অনেক সময় টিম ওয়ার্ক কিন্তু ফেল করে। তো কি করে আমরা এই মেজর যে বাধাগুলো, অবস্টাকেলগুলো কিভাবে পার করব না, এর কতগুলোই উপায় আছে। দেখো, বিল্ড আ ক্লিয়ার ভিশন, একটা পরিষ্কার লক্ষ্য থাকতে হবে টিম মেম্বারদের মধ্যে। প্রমোট ট্রাস্ট অ্যান্ড রেসপেক্ট, মানে একে অন্যকে বিশ্বাস করতে হবে, ভরসা করতে হবে এবং সেটা অন্যকেও করতে সাহায্য করতে হবে। এনহ্যান্স কমিউনিকেশন, কথা বলা বাড়াতে হবে টিম মেম্বারসদের, একে অন্যের সাথে বোঝাপড়াটা বাড়াতে হবে, বোঝাপড়া করে নিতে হবে, তবেই কিন্তু টিম ওয়ার্ক সঠিকভাবে কাজ করবে। এনকারেজ কোলাবোরেশন, একে অন্যের সঙ্গে জুড়ে জয়েন্ট হয়ে কাজ করা, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। প্রোভাইড সাপোর্ট অ্যান্ড রেকগনিশন, যারা উপরে আছে, লিড করছে যারা, তাদেরকে কিন্তু সাপোর্ট প্রোভাইড করতে হবে, সাপোর্ট দিতে হবে টিম মেম্বারদের, এবং তাদের যে ভালো কাজ সেটাকে তাদের অ্যাকনলেজ, রেকগনিশনও করতে হবে, না হলে কিন্তু হবে না। তাহলে এই পয়েন্টগুলো যদি আমরা মাথায় রাখি তাহলে যে কোনো টিম ওয়ার্ক কিন্তু একদম সাকসেসের পথে এগিয়ে যাবে। এবার দেখো কিছু বিষয়, এইটাও কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও আসার সম্ভাবনা আছে। আমি এখানে লিখেই দিচ্ছি ভিভিআই এই কোয়েশ্চেনটা, যে কি এলিমেন্টস, মানে প্রধান যে উপায়গুলো বা যে পয়েন্টগুলো যেটাতে একটা টিম ওয়ার্কের স্ট্রং বিল্ড হয়, একটা টিম ওয়ার্ক খুব ভালোভাবে গঠন হয়, সেইটা হচ্ছে নিচে কতগুলো পয়েন্টে আমি দেখিয়েছি। দেখো খুব ছোট ছোট করে, খুব পরিষ্কার করে এই পয়েন্টগুলো ডিসক্লোজ করে তোমরা যদি লেখো, এই পয়েন্টগুলো ডিসক্রাইব করে লিখলেই কিন্তু তোমরা ইজিলি 10-এর মধ্যে 8 বা 9 পেতে পারো। দেখো 1 নম্বর কি এলিমেন্টস গুলো কি কি না, প্রধান যে বিষয়গুলো, এক হচ্ছে আমরা এতক্ষণ পড়লাম বুঝেই গেছি কমিউনিকেশন হচ্ছে এমন একটা জিনিস যেটা আমার টিম ওয়ার্ককে খুব স্ট্রং করে তুলতে পারে। ট্রাস্ট, একে অন্যকে বিশ্বাস করা, এইটা। রেসপেক্ট, একে অন্যকে কাজকে, একে অন্যের কাজ এবং একে অন্যকে রেসপেক্ট করা
কিন্তু একটা টিম মেম্বারদের খুব গুরুত্বপূর্ণ একটা গুণ, এটা থাকতে হবে। রেসপন্সিবিলিটি, একে অন্যের দায়িত্ব নিতে জানতে হবে। আমি একটা কাজ শেষ করলে তবেই আমার পরের জন কাজ শুরু করতে পারবে। এই যে রেসপন্সিবিলিটি, বিং রেসপন্সিবল ফর ইউর ওয়ার্ক অ্যান্ড সাপোর্টিং আদার্স লিড টু সাকসেস, এটাই কিন্তু আমার কোম্পানিকে বা আমার প্রতিষ্ঠানকে এগিয়ে উপর দিকে নিয়ে যাবে। টিম ওয়ার্কটা ভালো হবে। আর কি না, মস্ত বড় একটা বড় পয়েন্ট, কোঅপারেশন, একে অন্যকে হেল্প করা। তবেই কিন্তু একটা টিম ওয়ার্ক খুব স্ট্রংলি বিল্ড হতে পারে, আদারওয়াইজ হবে না। তাহলে এখানে দেখো একটা কোয়েশ্চেন আসতেই পারে যে হাউ টু বিল্ড স্ট্রং টিম ওয়ার্ক। তো সেখানে তোমাকে কি কি পয়েন্টগুলো হচ্ছে মেনশন করতে হচ্ছে না, সেট ক্লিয়ার গোলস, পরিষ্কার একটা ভিশন ফিট করতে হবে। অ্যাসাইন রোল, টিম মেম্বারসরা কে কোন কাজ করবে সেটা তাদেরকে নির্দিষ্ট করে বুঝিয়ে দেওয়া। আর কি না, এনকারেজ কমিউনিকেশন, একে অন্যের সাথে কথা বলা বোঝাতে হবে। গিভ অ্যাপ্রিসিয়েশন, তাদেরকে অ্যাপ্রিসিয়েট করতে হবে ভালো কাজ করার জন্য। আর রিজলভ, তাদের মধ্যে যদি কোনো সমস্যা তৈরি হয় সেই সমস্যাগুলোকে কিন্তু, কনফ্লিক্টসগুলোকে কিন্তু দূর করে দিতে হবে। তবেই কিন্তু একটা টিম ওয়ার্ক খুব সুন্দরভাবে রান করবে এবং সেই টিম যে কোম্পানিতেই থাকুক না কেন, সেই কোম্পানি বা সেই প্রতিষ্ঠান কিন্তু খুব দারুণভাবে প্রোডাক্টিভিটি বেড়ে যাবে তার। দেখো এখানে একটা জিনিস আমি খুব হাই নোট করে দিয়েছি যে গ্রেট টিম ওয়ার্ক ডাজন্ট হ্যাপেন বাই চান্স। এটা কিন্তু বাই চান্স হয় না। একটা টিম ওয়ার্ক খুব বাই চান্স খুব ভালো হয়ে গেল, এটা কিন্তু কখনোই হয় না। এটার জন্য কি দরকার হয়, ইট হ্যাপেন্স বাই চয়েস। এটা আমাদেরকে চাইতে হবে। যারা টিম মেম্বাররা আছি তারা যদি চাই যে আমরা ভালো কাজ করব, একে অন্যের প্রতি ভরসা রাখবো, একে অন্যের বিশ্বাস রাখবো, বিশ্বাস করব এবং কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব, তবেই কিন্তু আমরা এগিয়ে যাব। এটাকেই টিম ওয়ার্ক বলছে, এর বেশি কিচ্ছু নেই এই টপিকটাতে। খুব সুন্দর একটা টপিক। এখান থেকে দেখো কিছু প্রশ্ন আসবে, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যেটা প্রথমেই আসে, 2 নম্বরের প্রশ্ন আসার সম্ভাবনা বা 5 মার্কেরও আসতে পারে। সেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন আ টিম অ্যান্ড আ গ্রুপ। একটা গ্রুপ আর একটা টিমের মধ্যে পার্থক্য কি? এই ভিডিওটাই রিওয়াইন্ড করে দেখে নাও, তুমি কিন্তু উত্তর পেয়ে যাবে। একদম শর্ট কোয়েশ্চেন। আরো কি কি প্রশ্ন থাকতে পারে না, তোমাকে টিম ওয়ার্ক যেটা আমরা পড়লাম এতক্ষণ, এই টিম ওয়ার্কের ডেফিনেশন মানে সংজ্ঞা জিজ্ঞাসা করতে পারে। 2 মার্কসের প্রশ্ন, একদম শর্ট কোয়েশ্চেন্স এগুলো। এছাড়াও 5 নম্বরের প্রশ্ন থাকবে বলেছে আমি। তো দেখো 5 নম্বরে কিরম কিরম প্রশ্ন থাকতে পারে। 5 নম্বরের কিন্তু কিছু ডেসক্রিপটিভ প্রশ্ন থাকবে, সেটা খুব বেশি লিখতে হয় না, পয়েন্ট বাই পয়েন্ট। যেমন 5 নম্বরে একটা প্রশ্ন থাকতে পারে যে ডেসক্রাইব সাম অফ দ্য কনসিকুয়েন্সেস অফ ফেলিওর অফ টিম ওয়ার্ক। যেটা আমি বললাম যে কি কি ফলাফল হতে পারে একটা টিম ওয়ার্ক যদি ফেল করে যায়। দ্য কনসিকুয়েন্সেস মিনস রেজাল্ট, মানে রেজাল্ট অফ ফেলিওর অফ টিম ওয়ার্ক, মানে একটা টিম ওয়ার্ক যদি ফেল করে সেটা রেজাল্ট কি ভয়াবহ হতে পারে, সেটা নিয়ে একটা প্রশ্ন আসতে পারে। এবং লং কোশ্চেন্স যেগুলো আসতে পারে না, ডিসকাস দ্য মেজর রিজনস অফ ফেলিওর অফ টিম ওয়ার্ক। বারবার আমরা দেখতে পাচ্ছি কিন্তু যে টিম ওয়ার্ক ফেল করার একটা কারণ, এই কোশ্চেনটা কিন্তু বারবার আসছে। এই কোশ্চেনটা ভিভিআই, এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এক্সাম। আরো একটা প্রশ্ন হতে পারে, ডিসকাস হাউ মেজর অবস্ট্যাকলস টু সাকসেসফুল টিম ওয়ার্ক ক্যান বি রিমুভড। মানে একটা ভালো সাকসেসফুল টিম ওয়ার্কের পেছনে যে অবস্ট্যাকলস মানে বাধাগুলো আছে সেগুলোকে আমি সরিয়ে ফেলতে পারবো কি করে, এই বিষয়ক প্রশ্ন আসে। তবে আমি বারবারই বলে রাখছি, এই ফেলিওর, টিম ওয়ার্ক ফেলিওরের যে প্রশ্নটা সেটা কিন্তু বারবারই আসে। দেখো এইখানে এই উত্তরটা এখানে কিন্তু দেওয়া আছে পুরোপুরি, এই পয়েন্টগুলোকেই আমি ডেসক্রাইব করে উত্তরে লিখিয়ে দিয়েছি। তা আজকে এই আমরা টিম ওয়ার্ক টপিক নিয়ে আলোচনা করলাম, খুবই ইন্টারেস্টিং একটা টপিক। অফলাইনে যারা ক্লাস করছে তাদেরকে আরেকটু বেশি বিস্তারিত আমি পড়াতে পারছি, এটা খুব স্বাভাবিক, তোমরাও বুঝতে পারছো, কারণ অনলাইনে একটা সীমাবদ্ধতা আছে, এত লং ভিডিওস কেউ দেখে না। তো তোমরা যারা যারা ইংরেজি নিয়ে পড়বো ভাবছো, আর এক মুহূর্ত দেরি করো না, কিন্তু কলেজে ভর্তি শুরু হয়ে গেছে, সেটা নিজের মতো চলতে থাকবে। সিলেবাস কিন্তু প্রচুর, সময় কিন্তু অনেক কম পাওয়া যায় পরীক্ষার আগে। খুব তাড়াতাড়ি করে তোমরা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করো, যে কোনো রকম হেল্পের জন্য, ফর্ম ফিল আপের আমাদের সঙ্গে যোগাযোগ করো। টিউশন সাবজেক্ট কি অ্যাভেলেবেল না অ্যাভেলেবেল সব আমরা ফোনে যোগাযোগ করলেই তোমাদের জানিয়ে দেবো। এছাড়াও সিলেবাস চাইলে, পিডিএফ চাইলে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে জানাতে পারো। আর তোমরা নির্দিষ্ট যদি কোনো টপিক সম্বন্ধে জানতে চাও সিলেবাস দেখে, সেটা কমেন্টে জানাও, আমি অবশ্যই সেটা নিয়ে ভিডিও বানাবো, কোনো সমস্যা নেই। আর নেক্সট আসছি কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ অবধি টাটা, সবাই ভালো থাকো, ভালো করে ফর্ম ফিল আপ করো।